যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে আগ্রহ প্রকাশ করতেছেন, অর্থাৎ অন্য কোনো দেশে আপনারা যাবেন না, আপনারা মালয়েশিয়াতে আসবেন, দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন, আপনাদের জন্য খুশির একটা সংবাদ। কি খুশির সংবাদ? এই যে আমি যখন ভিডিওটি করতেছি তার 2 থেকে 3 ঘন্টা আগে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আরিফুল হক, তিনি এই কিছুক্ষণ আগে মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার আছে বর্তমানে, আনোয়ার ইব্রাহিম, তার সাথে সাক্ষাৎকার করছে। এটা মালয়েশিয়ার বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে। এটা হচ্ছে মালয়েশিয়ার একটা পত্রিকা, আমাদের বাংলাদেশের পত্রপত্রিকা তো আসতেছে। অর্থাৎ সাক্ষাৎকারে তারা বলছে যে তারা 2 দেশেই কিন্তু আগ্রহ প্রকাশ করতেছে যে বাংলাদেশ থেকে লোক আনার জন্য। অতএব শীঘ্রই বাংলাদেশ থেকে কলিংয়ের মাধ্যমে লোক নিয়ে আসবে, অর্থাৎ মালয়েশিয়ার কলিং চালু হয়ে যাবে বাংলাদেশিদের জন্য। কথা কি বুঝতে পারছেন? আপনারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে আগ্রহী, এখনই কিন্তু দালালদেরকে টাকা পয়সা দেবেন না। কথা কি বুঝতে পারছেন? এখন দালালদেরকে টাকা দেবেন, পরবর্তীতে বিপদে পড়বেন। কিন্তু মালয়েশিয়াতে লোক আসবে, সেটা 100% শিওর। আমি আমার আগের অনেকগুলো ভিডিওতেও বলছিলাম। আমি আপনাকে বলবো যে দালালদেরকে টাকা পয়সা দেবেন না। আগে চিন্তা ভাবনা করেন আপনি মালয়েশিয়াতে কোথায় যাবেন। আপনি কি কনস্ট্রাকশন সাইডে আসবেন কাজ করার জন্য, নাকি কোনো একটা মার্কেটে আসবেন কাজ করার জন্য? আপনি কোথায় গেলে আপনার জন্য সুবিধা হয়? কথা কি বুঝতে পারছেন? সব কিছু যাচাই বাছাই করে আসবেন। দেখবেন যে ভালো ভালো অনেক মার্কেট আছে মালয়েশিয়াতে। হ্যাঁ, সেই মার্কেটগুলো কিন্তু লোক নিয়ে আসবে। আপনি খতিয়ে দেখবেন কোন কোন ভালো মার্কেট আছে এখানে। আমি আমার আগের কিছু ভিডিওতেও বলছিলাম, যদি সেই কোম্পানিগুলো লোক নিয়ে আসে তাহলে ওইসব কোম্পানিগুলোতে আসবেন। যেমন আপনি যদি মাইডিন লোক নিয়ে আসে, হ্যাঁ, মাইডিন হচ্ছে একটা মার্কেট, তাদের মার্কেট কিন্তু সারা মালয়েশিয়াতে আছে। যদি মাইডিন লোক নিয়ে আসে সে মাইডিনে আপনারা আসবেন। যদি এনএসকে লোক নিয়ে আসে, হ্যাঁ, আপনারা এনএসকেতে আসবেন। এগুলো হচ্ছে মার্কেট। কথা কি বুঝতে পারছেন? তারপরে যদি কে লোক নিয়ে আসে কেতে আসবেন। এভাবে অনেকগুলো মার্কেট আছে। হ্যাঁ, সব মার্কেটের নাম এখন মানে আমার মনে পড়তেছে না। এরকম অনেকগুলো মার্কেট আছে। আপনার বাড়ির আশপাশে যদি কেউ থাকে ওইসব মার্কেটগুলোতে, তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই কোম্পানিতে আসতে চাই, এই কোম্পানি কি ভালো কিনা, তুমি কত বছর পর্যন্ত কাজ করতেছো, তুমি কি ভালো বেতন পাইতেছো কিনা, এভাবে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে যোগাযোগ করে আসবেন। মনে রাখবেন, যদি বাংলাদেশ সরকার নির্ধারিত করে একটা টাকা, এই টাকার ভিতরে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন, কিন্তু আপনি ওই টাকার ভিতরে আসতে পারবেন না। কেন আসতে পারবেন না? কারণ দালালেরা আপনার কাছ থেকে আরও গোপনীয়ভাবে অনেকগুলো টাকা নিয়ে যাবে। এটা বাংলাদেশের একটা কালচার, ঠিক আছে? তাই আপনি যখন অনেকগুলো টাকা দিয়ে মালয়েশিয়াতে আসবেন, আপনি কোথায় আসতেছেন সেটা যদি চিন্তা ভাবনা করে না আসেন, তাহলে এখানে আসার পরে আপনি বিপদে পড়বেন। যেমনটা বিপদে পড়ছে দেখা গেছে কি 18 সালে 19 সালে যারা মালয়েশিয়াতে আসছে তারা কিন্তু এসে বিপদে পড়ছে। তারা এখন বর্তমানে অবৈধ। তারা শুধু চাইতেছে যে বাংলাদেশ থেকে লোক না নিয়ে আসে, এখানে যারা অবৈধ আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। কেন চাইতেছে? তারা তখন এসে কিন্তু কোনো কাজ কাম পায়নি, ওই যে ফলস কোম্পানিগুলোতে চলে আসছে। এখন আপনি যখন আসবেন, আপনি যেন এসে এখানে কষ্ট না পান। এই কারণে আমি বলি যে আপনি আপনার জায়গা থেকে যাচাই বাছাই করে আসবেন, ভালো ভালো কোম্পানিগুলোর ভিতরে আসবেন। আর ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে। কোন কোন কোম্পানি বাংলাদেশ থেকে লোক আনবে এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন। হ্যাঁ, আমার মাধ্যমেও জানতে পারবেন, এবং কি যারা এইসব বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের মাধ্যমেও কিন্তু জানতে পারবেন। ওই কোম্পানিগুলোর ভিতরে আসবেন, ওই কোম্পানিগুলোর ভিতরে আসলে আপনি 10 থেকে 12 বছর পর্যন্ত খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবেন, ঠিক আছে? এবং কি মালয়েশিয়াতে 2 বছর 3 বছর পর কিন্তু বেতন বাড়ে। কথা কি বুঝতে পারছেন? এখন 1700 রিঙ্গিত বেসিক মালয়েশিয়াতে। মালয়েশিয়ার গভর্নমেন্টের আইন অনুসারে 1700 রিঙ্গিত বেসিক। এখন আপনি হিসাব করেন বাংলাদেশে যদি 30 টাকা করে হয়, মানে মালয়েশিয়ান 1 রিঙ্গিত বাংলাদেশের 30 টাকা করে হলে তাহলে আপনি কত টাকা বেতন পাইতেছেন? হ্যাঁ, এখন সেখানে অপর টাইমে পাইতে পারেন। ওইসব কোম্পানিগুলোর ভিতরে আসলে আপনি অপর টাইমে পাইতে পারেন, কিন্তু নর্মাল কোনো কোম্পানিতে আসবেন না। নর্মাল কোম্পানিতে আসলে এখানে আপনি কষ্ট পাবেন। 2 দিন পর আপনি অবৈধ হয়ে যাবেন। পরবর্তীতে পুলিশ আপনাকে ধরবে, পুলিশ আপনাকে ধরে জেলে ঢুকাবে, মানে আপনার জীবনটাকে পুরো তছনছ করে দেবে। তাই দালালদেরকে এখন টাকা পয়সা দেবেন না। আগে যাচাই বাছাই করে দেখবেন কোন কোম্পানিতে আপনি যাবেন, সেই কোম্পানি ভালো কিনা। পরবর্তীতে আপনার কাছে যাকে বিশ্বাসযোগ্য মনে হয়, হ্যাঁ, ওর মাধ্যমে টাকা দিয়ে পরে মালয়েশিয়াতে আসবেন। কথা কি বুঝতে পারছেন? এটাতে কোনো ভেজাল নেই, যেটা সত্য আমি সেটাই বলতেছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।